নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। এর আগের ভিডিওতে তোমাদের দেখালাম বরযাত্রী আসা, বরকে নিয়ে আসা, শুভদৃষ্টি, মালাবদল সবটাই। আজকে হচ্ছে আমাদের বাসি বিয়ে। কালকে রাত্রে এই জায়গাটা কি গম গম করছিল, কত মানুষজনের আসা যাওয়া ছিল। আর আজকে দেখো কতটা ফাঁকা। আসবে সবাই আবার একটু পরে। তো তার আগে আজকে আমরা এখন যাব সবাই মিলে জল তুলতে। বাড়ির কাছেই নদী, তবে একটু দূরে। তো সবাই মিলে এখন যাব নাচতে নাচতে জল তুলতে। সবাই আমরা প্রায় রেডি হয়ে গেছি, তার মধ্যেও কিছু লোক এখনও রেডি হয়ে এসে পৌঁছায়নি, তো তাদের জন্য অপেক্ষা। তার আগে তোমরা বলো আমার আগের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো। আর যদি এখনও কেউ না দেখে থাকো, তো আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে দেখে নিতে পারো। তো আমার মাও গিয়ে বসেছিল সেই রান্নার কাছে, সেখান থেকে টেনে নিয়ে আসলাম যে তাড়াতাড়ি রেডি হও, চলো আমাদের সাথে। আর এখানে বসে আছে আমাদের সব ফটোগ্রাফার ভাইয়েরা। তো নিজেরা এত ছবি তুলে বেড়ায় সবাইকে, আর ওনাদের ছবি তুলতে গিয়েই মুখে হাত। তোমরা ভিডিওটা দেখতে দেখতে লাইক করতে ভুলে যাচ্ছ না তো? যদি ভুলে যেয়ে থাকো তো অবশ্যই এখনই লাইকটা করে দাও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফাইনালি এখন সবাই তাহলে রেডি হয়ে বেরোচ্ছি। তো বাড়ি থেকে একদম নাচতে নাচতে সবাই বেরোচ্ছি, কিন্তু আমার হাতে আর যেহেতু আছে ঘট, তো সেই দায়িত্ব নিয়ে আমি আর নাচতে পারছি না। প্রথমে ঘর থেকে প্রথমের দিকে দুবার মতো কিছু একটা বেরিয়ে যাচ্ছিলো, তো দিদি এসে ঠিক করে দিল যে এটা ঠিক করে নে। তো সেটা নিয়ে আবার আমাদের পিসিমার হাতে দিয়ে দিলেন। কিন্তু কিছুক্ষণ পর এক মাসিমা এসে বললেন যে ঘরটা আমার হাতে দাও, আর তোমরা খুব আনন্দ করে নাচতে নাচতে চলো। তো যাই হোক, আমিও একটু হালকা হলাম, এখন সবার সঙ্গে নাচতে নাচতে যেতে পারবো। আমাদের বাড়ি থেকে মোটামুটি 500-600 মাইল দূর পড়ে ওই নদী। তো সেখান থেকে আমরা জল নিয়ে আসবো, সেই জল দিয়ে বর এবং বউকে স্নান করানো হবে। তাহলে চলো সেই দিকেই যাওয়া যাক। তো পুরো রাস্তা নাচতে নাচতে এসে এবার হাঁপিয়ে পড়েছি। তো সেই জন্য এখানে একটা বসার জায়গা ছিল, সেখানে বসে পড়েছি। ওদিকে আমাদের পিসিমা দেখো এখনও নেচেই যাচ্ছেন, ওনার নাচের এনার্জি ফুল একদম সব সময়। তো উনি, তারপর আমাদের দিদি, বৌদি সবাই এনারা গেছেন জল কাটতে, মানে জল সেজে সেই জলটা কলসে ভরে নিয়ে আসবেন। তো এটাও একটা বিয়ের নিয়ম। আর এটা প্রথম দিন হয় হচ্ছে বরের বাড়ি থেকে যায় সবাই, আর দ্বিতীয় দিন মেয়ের বাড়ি থেকে সবাই যায়। আর সেই জল নিয়ে সেই ছেলে মেয়েকে আবার হলুদ মেখে স্নান করানো হবে। তো হয়ে গেল জল ভরা, এবার আবার চললাম বাড়ির দিকে, কিন্তু এবার আর এনার্জি নেই নাচার। তো এবার সবাই হাঁটতে হাঁটতে বা যার ইচ্ছা হচ্ছে নাচতে নাচতে যাচ্ছে। কিন্তু সবসময় তো আমি ভিডিও করতে পারিনি, একে ওকে দিয়ে বা নিজে যতটুকু পেরেছি করেছি, যেখানে যেমন ভিডিও করা হয়নি। তো এখানে আমাদের মেয়ে আর জামাইকে স্নান করানো হচ্ছে। এখানে ভিডিও নাই বলে ছবি দিয়ে কাজ সারতে হয়েছে। স্নান করে মেয়ে বসে পড়েছে মেকআপ করতে, শুয়ে পড়েছে মেকআপ করতে। সেজে গুজে বসে পড়বে আবার বিয়ের পিড়িতে। তো শুরু হবে বাসি বিয়ে। তো সেই সময়টাও আমি থাকতে পারিনি, কারণ বাসি বিয়ের দিনটা এমনই একটা দিন যে মানে কাছে বসে থাকা যায় না, যেহেতু ঘরের মেয়েই বিদায় হবে, আজকে চলে যাবে। তো সেই সময় একটা সময়ের জন্য গিয়ে বসেছিলাম, তো বেশিক্ষণ না থাকতে পারে ঘরের মধ্যে চলে এসেছিলাম। তো যাই হোক, সিঁদুরদানও হয়ে গেল। একটা মেয়ের জীবন সম্পূর্ণরূপে পাল্টে গেল একটা সিঁদুরদানের পর। বিয়ে প্রায় শেষের দিকে, এখন হচ্ছে আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ, এবং যারা আছেন তারা আশীর্বাদ করবেন। যেহেতু ওনাদের বাড়ি থেকে মানে বাসি বিয়ের দিনটা আমাদের ছেলেদের বাড়ির নিয়মেই বিয়েটা হয়,
তো ওনাদের বাড়িতে যে যজ্ঞটা হয়, যজ্ঞের উপর কুলো দিয়ে খই ছড়ানো হয় আগুনের মধ্যে, তো সেই নিয়মটা ওনাদের নেই, সেই জন্য আমাদের সেই নিয়মটা স্কিপ করতে হয়েছে। মা বাবার পর এবার দাদু দিদিমা আশীর্বাদ করে নিচ্ছেন। এরপর আমাদের আশীর্বাদ করতে বললেন। যদিও আমরা এখনও সেই যোগ্যতায় যেয়ে পৌঁছাইনি, তবুও যেহেতু সম্পর্কে বড় সেই দাদা বৌদি, তো সেই হিসাবে আমাদের করতে হচ্ছে। নিয়মটাও আমি সেরকমভাবে জানি না, প্রথমবার করছি, সেজন্য পিসিমার সাথে ছিলেন, উনি সব কিছু বলে বলে দিচ্ছিলেন। তবে মুহূর্তটা ছিল খুবই কষ্টের, মনে হচ্ছে যেন কিছু একটা ফাঁকা হয়ে যাচ্ছে, মানে বলে বোঝানো সম্ভব না এই কষ্টটা। আশীর্বাদ পর্ব শেষ করে এবার হবে 7-7 14 পাক ঘোরা এবং হচ্ছে একবার করে সিঁদুর পরানো।
তো এই ভিডিওগুলো একটা ভাইয়ের হাতে ফোন দিয়েছিলাম যে তুই যতটুকু পারিস করিস, কারণ আমি ওখানে বসে থাকার মতো পরিস্থিতিতে নেই। তো আমি ভিতরে ছিলাম, এই সব কিছুই আমি দেখিনি। বিয়ে এবার কমপ্লিট হলো, সারা জীবনের জন্য দুটো মানুষ এক হলো। এবার ঘরের মধ্যে এসে আবারও হবে কড়ি খেলা, তারপরে হবে সবথেকে কঠিন সময়, সেটা হচ্ছে বিদায়। বলে না একটা মেয়েই পারে সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে, তো সেরকম এখানেও এতদিন ছিল মেয়ে, চলে যাবে এখন শ্বশুরবাড়ি, সেখানে গিয়ে সব কিছু আবার মানিয়ে নিতে হবে। তবে সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে সব মানানসই হয়ে যাবে। তো আজকের ভিডিও এইভাবেই শেষ করছি। আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে এবং শেষ পর্ব নিয়ে বিয়ে, সেটা হচ্ছে রিসেপশন। ততদিন পর্যন্ত একটু সবাই ওয়েট করো। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।